ফের ডিম ছোঁড়ার ঘটনা ঘটল রাজ্যে। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের দীঘা। প্রবীণ এক ব্যক্তিকে ডিম ছুঁড়ে মারা হয়। যিনি ডিম ছোড়েন তিনি নিজেকে সরকারি কর্মচারী বলে পরিচয় দেন। তিনি জানান এটা নাকি সরকারি নির্দেশ। প্রশ্ন হলো, সরকার কি ডিম ছোড়ার নির্দেশ দিয়েছে? প্রতিবাদ করতে গেলে তিনি আবার তেড়ে আসেন। এটা করেছে কে? এই কেন তুমি করলে কেন? কি হয়েছে? তুমি এটা করলে কেন? এটা সরকার থেকে অর্ডার। কে? কোন সরকার? আমাদের সরকার। তোমাদের সরকার মানে অর্ডার দেখাও। তুমি কি ছাবলা মারছ? তুমি সামনে মারছ। তুমি কে? তুমি একজন বস কে এরকম করলে কেন? তুমি কে? তুমি কে? তুমি কে? আমি এখানকার ইনচার্জে আছি। তুমি কোন ইনচার্জে আসো? আমি তুমি এখানকার কিসের জন্য আছি? হ্যাঁ, ইনচার্জে আছি। কোথাকার? এখানকার আছি। এখানকার মানে কি? কোনটা সেটা বলো। বিএলআর অফিস দেখতে পাচ্ছ না? বিএলআর অফিস থাকবে তো হ্যাঁ। আমার কি হয়েছে? বিএলআর হ্যাঁ, করেছি কি? হ্যাঁ, বিএলআর অফিস বহু জায়গায় আছে। ধ্যাৎ, হাট চুপ। হাট আঙ্গুল হাট হাট, তুমি কেন বাজে কথা বলছো? হাট কেন তুমি এইসব বলে একদম ভদ্রলোক। হ্যাঁ। দালালি করছে। হ্যাঁ, দালালি করছো। তুমি ছুড়লো কেন? সরকারি অর্ডার আছে। আমরা কোথা গেল? আমরা কি লন্ডনের লোক নাকি? আমরা কি লন্ডনের লোক নাকি? আমরা লন্ডনের লোক। তুমি যে হাফ প্যান্ট আন্ডার প্যান্ট করে ঘোরাবো। বাট লড়া তুলছো কেন? শেষ হচ্ছে কেন? দাদা, তুমি আমার মোবাইল ছুড়লে কেন? গায়ে হাত তুলছো কেন? সে তুলছে কেন? সে তুলছে কেন? সে থানার স্টাফ। তুমি সে থানার স্টাফ। সে থানার স্টাফ। দাদা অতিরিক্ত হয়ে যাচ্ছে। অতিরিক্ত তুমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার জানিয়েছেন রাজ্যে আইনের শাসন চলবে। তা ডিম ছোড়া কোন আইনের শাসনের মধ্যে পড়ে? স্থানীয় মানুষ প্রতিবাদ করতে গেলে সেই সরকারি কর্মচারী আবার রোয়াব দেখাতে থাকেন। এক প্রস্থ হাতাহাতিও হয়। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার জানিয়েছেন ডিম ছোঁড়া তাদের সংস্কৃতি নয়, তারা এর বিরোধিতা করেন। কিন্তু নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দেওয়া ব্যক্তি যদি ডিম ছোঁড়া সংস্কৃতিতে ঢুকে পড়েন তাহলে প্রশ্ন তো উঠবেই। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।